তুমি কি কখনো ভেবেছ তোমার ভেতরের সেই ছোট্ট কণ্ঠস্বরটা যে তোমাকে মাঝে মাঝে বলে তুমি যথেষ্ট নও, অথবা যে কণ্ঠস্বর ফিসফিস করে এই ভুলটা কেউ জানবে না, এগিয়ে যাও? সেই কণ্ঠস্বরটা তুমি নও। সে হলো এক দর্শনের প্রতিধ্বনি, শয়তানের দর্শন। হ্যাঁ, কুরআন আমাদের শিখিয়েছে শয়তান শুধু এক অস্তিত্ব নয়, সে এক চিন্তার ধারা, এক দর্শন যা প্রতিটি যুগে মানুষকে একই ফাঁদে ফেলছে। শুরুটা ছিল এক পরীক্ষার মুহূর্ত। আল্লাহ যখন ফেরেশতাদের এবং ইবলিসকে বললেন আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে। সূরা আরাফ ৭-১২। এটাই ইতিহাসের প্রথম অহংকার, প্রথম বিদ্রোহ। এটাই শয়তানের দর্শনের মূল ভিত্তি। আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। সে ভুলে গেল যে সম্মান আসে আল্লাহর আদেশ মানা থেকে, সৃষ্টি উপাদান থেকে নয়। কিন্তু এখানেই শেষ নয়। ইবলিস শুধু অহংকার করল না, সে দোষ চাপালো আল্লাহর ওপর। সে বলল, যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত করেছ, আমি তাদের জন্য তোমার সরল পথে ওঁত পেতে থাকব। সে নিজের ভুলের দায় নিল না। সে বলল, এটা আমার দোষ নয়, এটা তোমার কারণে। এটাই শয়তানের দর্শনের দ্বিতীয় স্তম্ভ, অন্যকে দোষারোপ করা, দায়িত্ব থেকে পালানো। এরপর তার পরিকল্পনা স্পষ্ট হয়ে গেল। আমি তাদের সামনে থেকে আসব, পিছন থেকে, ডান দিক থেকে আর বাম দিক থেকে। আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। শয়তান জানে মানুষের হৃদয় দুর্বল। সে জানে তোমার দৃষ্টি কোন দিকে ফিরিয়ে দিলে তুমি বিভ্রান্ত হবে। সে জানে সত্যকে আড়াল করতে হলে প্রথমে মিথ্যাকে সাজাতে হবে। কুরআন বলছে, শয়তান তাদের কাজকে সুন্দর করে সাজিয়ে দিল আর তাদের পথভ্রষ্ট করল। এই হলো তার কৌশল, পাপকে আনন্দের মতো করে তোলা, দুনিয়াকে এমনভাবে উপস্থাপন করা যেন এটাই একমাত্র বাস্তবতা।